আর যাদবপুরের কথা বলতে গেলে অনেকেই বলছেন যে এই বাম গেরুয়া মুখোমুখি হলো কিভাবে। আসলে এখানে ন্যারেটিভ বনাম ন্যারেটিভ, অর্থাৎ একদিকে মার্ক্সবাদ, একদিকে জাতীয়তাবাদ। তার মানে বাম দুর্গ যাদবপুরে থেকেই শুরু হলো গেরুয়া লড়াই, জাতীয়তাবাদের লড়াই। অনেকে মনে করছেন শুরুটা হলো যাদবপুর থেকে, তারপর তা ছড়িয়ে পড়বে। 26শে বিধানসভা ভোটের আগে বাংলায় দুই দলের ধুন্ধুমার লড়াই দেখেছে পশ্চিমবঙ্গ। বিজেপি বনাম তৃণমূল। ভোটে তৃণমূল হেরেছে, ভোটের পরে হাওয়া হয়ে গিয়েছে। বদলের বাংলায় এখন মুখোমুখি দুই শিবির, একদিকে বামপন্থী, অন্যদিকে জাতীয়তাবাদী। এই দুই শিবিরকে শুধুমাত্র রাজনৈতিক রং দিয়ে আঁকলে ভুল হবে। এটা আসলে দুই নীতি, দুই আদর্শের লড়াই। সম্প্রতি যে ঘটনা এই লড়াই ময়দানে এনে দিয়েছে তার নাম যাদবপুর। যাদবপুরের লড়াইয়ে আগামীর ইঙ্গিত দেখছে বঙ্গবাসী। ন্যারেটিভ ভার্সেস ন্যারেটিভ, বাম তত্ত্ব ভার্সেস জাতীয়তাবাদী তত্ত্ব। যাদবপুরে মুখোমুখি লাল গেরুয়া। যাদবপুর থেকেই সারা রাজ্যের লড়াই শুরু। যাদবপুরে আন্দোলন মানেই লালের দাপট। বারবার আন্দোলনের ফসল তুলেছে বামেরা। এবার বাম দুর্গ যাদবপুরেই গেরুয়া চ্যালেঞ্জ। যাদবপুরে গেরুয়া মিছিল আগামীর ইঙ্গিত। মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধুমধুমার কাণ্ড বাঁধে। একে অপরের দিকে আঙুল তোলে বাম এবং গেরুয়া শিবির। এতদিন দেখা যেত যাদবপুর ক্যাম্পাসে কিছু হলেই পথ ঘাট লালে লাল। মিটিং, মিছিল, ভাষণ, প্রতিপক্ষ যেই হোক না কেন, দিনের শেষে ন্যারেটিভ তাদের পক্ষে। বদলের বাংলায় যাদবপুরেও বদল। একদা বাম দুর্গে দাপটের সঙ্গে মিছিল করল গেরুয়া শিবির। কালচারাল মার্কসিজম তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে। আপনি মার্কসিজমকে, অতি বামপন্থাকে, অথবা যারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আছেন তাকে আপনি ধরতে পারবেন। কালচারাল মার্কসিজমকে ধরতেই অনেক সময় লাগে। কালচারাল মার্কসিজমের ম্যান্ডেটের মধ্যেই এগুলো আছে যে দেশকে না মানা, দেশদ্রোহিতা বলা যায়, বা ভারতকে টুকরো টুকরো করা, ভারতবর্ষের ভারতীয়ত্ব, হিন্দুত্ব বলি, সেগুলোকে অস্বীকার করা। কালচারাল মার্কসিজম আপনার বাড়ির মানুষটাকে, বাড়ির বাচ্চা ছেলেটাকে বা মেয়েটাকে তার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে। তাই কালচারাল মার্কসিজমকে খুব হালকাভাবে নিলে ভুল হবে। ভারতবর্ষকে এতদিন ধরে এত শক্তি হারাতে পারেনি, তাই আজকেও হারাতে পারবে না। ভারতবর্ষই জিতবে। নিউজ 18 বাংলা। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি, ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি। রাখি উৎসব সৌভ্রাতৃত্বের উৎসব, যেখানে সৌভ্রাতৃত্বের কথা বলা হয়, যে অনুষ্ঠান সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে থাকে, সেই রাখি উৎসব নিয়ে বারাসাতে কলেজে কি অবস্থা একবার দেখুন। একদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আর একদিকে তৃণমূল ছাত্র পরিষদ। ধুমধুমার কাণ্ড। দুজন এবিভিপি সমর্থক জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। জিয়াউল সরাসরি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল,
সমস্যাটা কি? রাখি উৎসব কারা করবেন সেটা নিয়ে সমস্যা, নাকি রাখি উৎসব হবে কি হবে না তা নিয়ে সমস্যা? একটা সৌভ্রাতৃত্বের প্রতীক যে উৎসব, সেই উৎসব নিয়ে দুই দল ছাত্র বা দুটি ছাত্র সংগঠন কিভাবে জড়িয়ে পড়লো ঝামেলায়? একদম, দেখো, বারাসাত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেখানে রাখি উৎসব করবেন কারা করবেন? এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যাপীঠ, তারা কিন্তু একটি রাখি বন্ধন উৎসব করবেন এবং তা নিয়েই একেবারে স্টেট ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল রয়েছেন তার কাছে গিয়ে পারমিশন নিতে চান এবং তিনি পারমিশনও দিয়ে দেন যে অর্থাৎ সেই প্রোগ্রাম তারা করতে পারবেন। এখানেই বাদশাদে অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের যেটা বক্তব্য যে তাদেরকে না জানিয়ে এই এবিভিপি তারা কিন্তু সেখানে গেলেন এবং প্রিন্সিপালের সঙ্গে পারমিশন আদায় করলেন, ফলে তাদেরকে কেন জানানো হয়নি তা নিয়েই তর্ক বিতর্ক হয় এবং তর্ক বিতর্ক করতে করতে একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অর্থাৎ দুই ছাত্র সংগঠনের ছাত্রদের মধ্যে একেবারে কলেজের মধ্যে সেখানে দেখা যায় যে ব্যাপক পরিমাণে তুমুল হাতাহাতি গন্ডগোল হচ্ছে। এই ঘটনা এখনো পর্যন্ত উভয় পক্ষের প্রায় 6 থেকে 7 জন পড়ুয়া কিন্তু গুরুতর জখম হয়েছে। শুধুমাত্র রাখি বন্ধন উৎসব কারা করবেন, রাখি বন্ধন উৎসব এই এবিভিপির ছাত্ররা তারা করবেন এবং তার জন্য পারমিশন নিতে যান এবং সেই পারমিশন আদায় করার পরেই দেখা যায় যে কেন তৃণমূল ছাত্র পরিষদ তাদের উপর হামলা করলো। তাদের বক্তব্য যে তৃণমূল ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে এখানে ক্ষমতায় রয়েছে, ফলে তাদেরকে না জানিয়েই পারমিশন নেওয়া হলো, ফলে তা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়। পরবর্তী দেখা যায় যে হোস্টেল, যে ইউনিভার্সিটির যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে গিয়ে অখিল ভারতীয় বিদ্যাপীঠের পড়ুয়ারা তারা গিয়ে সেখানে গিয়ে সেই হোস্টেলে ঘরে সেখানে এক এক করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরকে ধরা হয় এবং বেধড়ক মারধর করে, এমনটাও তারা অভিযোগ করছে। ফলে জানি উত্তপ্তের পরিবেশ তৈরি হয় এবং গভীর রাত পর্যন্ত এই পরিবেশ তৈরি হয় এবং বাধ্য হয়ে স্টেট ইউনিভার্সিটির যে গেট সেখানে বন্ধ করতে বাধ্য হয়, নিরাপত্তা কর্মীদেরকে ডাকা হয় যাতে নতুন করে বাইরে থেকে কেউ ভিতরে না ঢুকতে পারে। কিন্তু দফায় দফায় শুধুমাত্র রাখি বন্ধন উৎসব কারা করবেন তা নিয়ে যে গন্ডগোল এবং সেই গন্ডগোলে কিন্তু হাতাহাতি থেকে শুরু করে ধস্তাধস্তি, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। কিন্তু যেভাবে উত্তপ্ত পরিবেশ তৈরি, শুধুমাত্র রাখি বন্ধন উৎসব কারা করবেন এবং পারমিশন মেলার পরে এই গন্ডগোল, এমনটাও কিন্তু এই স্টেট ইউনিভার্সিটি সূত্রে তেমনটাও কিন্তু জানা গেছে। আর যাদবপুরের কথা বলতে গেলে অনেকেই বলছেন যে এই বাম গেরুয়া মুখোমুখি হলো কিভাবে। আসলে এখানে ন্যারেটিভ বনাম ন্যারেটিভ, অর্থাৎ একদিকে মার্ক্সবাদ, একদিকে জাতীয়তাবাদ। তার মানে বাম দুর্গ যাদবপুরে থেকেই শুরু হলো গেরুয়া লড়াই, জাতীয়তাবাদের লড়াই। অনেকে মনে করছেন শুরুটা হলো যাদবপুর থেকে, তারপর তা ছড়িয়ে পড়বে। 26শে বিধানসভা ভোটের আগে বাংলায় দুই দলের ধুন্ধুমার লড়াই দেখেছে পশ্চিমবঙ্গ। বিজেপি বনাম তৃণমূল। ভোটে তৃণমূল হেরেছে, ভোটের পরে হাওয়া হয়ে গিয়েছে। বদলের বাংলায় এখন মুখোমুখি দুই শিবির, একদিকে বামপন্থী, অন্যদিকে জাতীয়তাবাদী। এই দুই শিবিরকে শুধুমাত্র রাজনৈতিক রং দিয়ে আঁকলে ভুল হবে। এটা আসলে দুই নীতি, দুই আদর্শের লড়াই। সম্প্রতি যে ঘটনা এই লড়াই ময়দানে এনে দিয়েছে তার নাম যাদবপুর। যাদবপুরের লড়াইয়ে আগামীর ইঙ্গিত দেখছে বঙ্গবাসী। ন্যারেটিভ ভার্সেস ন্যারেটিভ, বাম তত্ত্ব ভার্সেস জাতীয়তাবাদী তত্ত্ব। যাদবপুরে মুখোমুখি লাল গেরুয়া। যাদবপুর থেকেই সারা রাজ্যের লড়াই শুরু। যাদবপুরে আন্দোলন মানেই লালের দাপট। বারবার আন্দোলনের ফসল তুলেছে বামেরা। এবার বাম দুর্গ যাদবপুরেই গেরুয়া চ্যালেঞ্জ। যাদবপুরে গেরুয়া মিছিল আগামীর ইঙ্গিত। মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধুমধুমার কাণ্ড বাঁধে। একে অপরের দিকে আঙুল তোলে বাম এবং গেরুয়া শিবির। এতদিন দেখা যেত যাদবপুর ক্যাম্পাসে কিছু হলেই পথ ঘাট লালে লাল। মিটিং, মিছিল, ভাষণ, প্রতিপক্ষ যেই হোক না কেন, দিনের শেষে ন্যারেটিভ তাদের পক্ষে। বদলের বাংলায় যাদবপুরেও বদল। একদা বাম দুর্গে দাপটের সঙ্গে মিছিল করলো গেরুয়া শিবির। কালচারাল মার্কসিজম তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে।
আপনি মার্কসিজমকে, অতিবাম পন্থাকে অথবা যারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আছেন তাকে আপনি ধরতে পারবেন। কালচারাল মার্কসিজমকে ধরতেই অনেক সময় লাগে। কালচারাল মার্কসিজমের ম্যান্ডেটের মধ্যেই এগুলো আছে যে দেশকে না মানা, দেশদ্রোহিতা বলা যায়, বা ভারতকে টুকরো টুকরো করা, ভারতবর্ষের ভারতীয়ত্ব, হিন্দুত্ব বলি, সেগুলোকে অস্বীকার করা। কালচারাল মার্কসিজম আপনার বাড়ির মানুষটাকে, বাড়ির বাচ্চা ছেলেটাকে বা মেয়েটাকে তার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে। তাই কালচারাল মার্কসিজমকে খুব হালকাভাবে নিলে ভুল হবে। ভারতবর্ষকে এতদিন ধরে এত শক্তি হারাতে পারেনি, তাই আজকেও হারাতে পারবে না, ভারতবর্ষই জিতবে। নিউজ 18 বাংলা। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি, ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।